ছিল x বাই x মাইনাস y মাইনাস x বাই x প্লাস y ভাগ হচ্ছে y বাই x মাইনাস y মাইনাস y বাই x প্লাস y প্লাস x প্লাস y বাই x মাইনাস y প্লাস x মাইনাস y বাই x প্লাস y আর এটা ভাগ চিহ্ন আছে x প্লাস y বাই x মাইনাস y মাইনাস x মাইনাস y বাই x প্লাস y এটা আছে। আমি বলেছিলাম যদি কোনো অঙ্কে ভগ্নাংশ আকারে থাকে, যদি মাঝখানে প্লাস মাইনাস থাকে তাহলে সব সময় লসাগু করবা। কি করবা? লসাগু। তাহলে লসাগুতে সব সময় কমন আনকমন দুইটাই যায়। কমন হলে দুইটা থেকে একটা যায় আর আনকমন হলে দুইটাই যায়। তিনটা থাকলে তিনটাই যায়। আর তিনটার যদি দুইটা কমন থাকে দুইটা থেকে একটা আর বাকি একটা। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমার এখানে দুই রকম আছে, একটা x y আছে আর একটা x y আছে। তাহলে আমি এই দুইটাকেই নামিয়ে নিলাম। তাহলে কমন নেওয়া মানে ভাগ করা, কমন নেওয়া মানে হিসাব কি ভাগ করা। তাহলে দেখো এই যে x y x y, তাই তো? তাহলে এইটাকে যদি তুমি ভাগ করে দাও তাহলে x y কি কাটাকাটি চলে যাবে, থাকবে কি বলো? x y টা থাকবে আর ওইটা লবের সাথে গুণ হয়ে যাবে। লব কি আছে? x। তাহলে x এর সাথে x y গুণ হয়ে গেল। এখন দেখো এটার হর কি আছে? x y। তাহলে ভাগ করে দিলে কি x y কাটাকাটি জানিস থাকে কি x y। তাহলে কার সাথে গুণ হবে? x এর সাথে। তাহলে আমি সেই x এর সাথে গুণ দিয়ে দিয়েছি। ক্লিয়ার? সেম ভাবে x y নিয়ে আসো লসাগু হিসাবে। তাহলে এখান থেকে x y ভ্যানিশ, থাকবে কি x y। কার সাথে থাকবে বলো? সরি, এইটা যদি y বাই x y, এখানে আছে কি x y, তাহলে x y আর x y চলে যাবে, থাকবে কি x y। সেটা কার সাথে গুণ হবে? y এর সাথে। আমি দিয়েছি এখানেও সেম ভাবে x y চলে যাবে, থাকবে কি x y। সেটা কার সাথে গুণ হবে? y এর সাথে। ক্লিয়ার কিনা? আমি এখানে প্লাস চিহ্ন দিলাম। এখানে দেখো x y আর x y কি আছে বলো? লসাগু। তাহলে x y চলে যাবে, থাকবে কি x y। থাকবে কি? এটা কার সাথে গুণ হবে হিসাব? কার সাথে? লবের সাথে। লবের যে x y আছে, তাহলে x y কয়টা হলো? দুইটা হলে কি লেখা যায়? হোল স্কয়ার লেখা যায়। ক্লিয়ার কিনা? আচ্ছা, এটাও সেম ভাবে লিখছি x y চলে গেছে। তাহলে x y আছে x y আছে, দুইটা হলে কি হয়ে যাবে? হোল স্কয়ার। ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার আসো এখানে x y x y লসাগু আছে। তাহলে x y চলে গেল, থাকলো কি x y। তাহলে উপরে কি আছে? লবে x y। তাহলে x y এর সাথে x y কি হবে? গুণ হবে। তাহলে গুণ দিয়ে লেখাও যা, হোল স্কয়ার লেখাও তাই, তাই তো? এটাও সেম কাজ করছি। ক্লিয়ার কিনা? হ্যাঁ। আচ্ছা, এখন দেখো কি করেছি। এই x এর সাথে x y কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। গুণ করে দিয়েছি। x এর সাথে x গুণ করলে x স্কয়ার, y এর সাথে গুণ করলে প্লাস xy, মাইনাস রাখলাম। এই মাইনাসের সাথে এই x যদি গুণ করি তাহলে মাইনাস x স্কয়ার, আর এই মাইনাসে কি হয়ে যাবে? প্লাস xy। এখানে মাইনাস থাকলে সব সময় হিসাব করে চিহ্ন পরিবর্তন করবা, না হলে অঙ্ক হবে না। ক্লিয়ার কি? ভাগ চিহ্ন রেখেছি। এখন দেখো এখানে গুণ করে দিলাম xy প্লাস কি বলো? y স্কয়ার। তারপরে এই যে মাইনাস xy আর এই মাইনাসে প্লাস y স্কয়ার, নিচে যা আছে তাই রেখে দিয়েছি। ক্লিয়ার? এখানে দেখো এখানে আমরা জানি, একটু আগে তোমাদের সূত্র লিখিয়ে দিয়েছি। সূত্র হচ্ছে 2 x স্কয়ার প্লাস y স্কয়ার। সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? তাহলে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, তাহলে তাকে লেখা যায় কি 2 x স্কয়ার প্লাস y স্কয়ার। আবার বলি 2 x স্কয়ার প্লাস y স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। আর 4ab এর সূত্র সেম প্রায়, শুধু এই জায়গায় মাইনাস থাকবে। এই জায়গায় কি থাকবে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। যদি এটা থাকে তাহলে তুমি লিখতে পারবা কি 4ab, যেটা আমরা এখানে লিখছি। a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার কে লিখতে পারি কি 4ab। দেখো সেম, শুধু এখানে প্লাস এখানে মাইনাস। তাহলে প্লাস থাকলে হবে 2 x স্কয়ার প্লাস y স্কয়ার, আর যদি মাইনাস থাকে তাহলে কিসের সূত্র হবে? 4ab। কিসের সূত্র হবে? 4ab সূত্র। গুড, ভেরি গুড। আমরা তাই উপরে লিখছি আর নিচে যাচ্ছিল আমি তাই রেখে দিয়েছি। কোনো সমস্যা আছে? নেই। এখন দেখো এইটাকে x স্কয়ার আর এটা প্লাস এর x স্কয়ার, এটা মাইনাস এর x স্কয়ার, তাহলে এই দুটো চলে যায়। একটা প্লাস একটা মাইনাস হলে কি চলে যাবে? কেটে যাবে। আমরা কাটি না, কাটাকাটি হবে তখনই গুণ অবস্থায় থাকবে। প্লাস মাইনাস হলে কাটার দরকার নেই, কিন্তু একটা থেকে একটা চলে যাবে, তাই তো? আচ্ছা, তাহলে এটা চলে গেল, থাকলো কি xy। তাহলে কি হবে? 2xy। আচ্ছা, আর নিচে যা আছে তাই রেখেছি। ভাগ থাকলে গুণ দিয়ে উল্টায় দিতে হয়। তাহলে x y উপরে লিখলাম, আর এখানে xy আর xy দেখো প্লাস মাইনাস আছে, কাটাকাটি চলে যায়। তাহলে থাকে কি 2y স্কয়ার। সেটাকে নিচে নিয়ে আসলাম। কেন নিচে আনছি? ভাগ দিয়ে উল্টায় দিয়েছি। ক্লিয়ার কি? সেম ভাবে দেখো এখানে কি কাজ করেছি। হ্যাঁ, 2 x স্কয়ার প্লাস y স্কয়ার, এখানে যেটা করেছি এই ভাগ দিয়ে এটাকে উল্টায় দিয়েছি, তাই না? বলো, ভাগ দিয়ে
এটাকে উল্টায় দিয়েছি। এখানে কি আমরা কোনো পরিবর্তন করেছি কিনা দেখি। এখানে আমরা পরিবর্তন করেছি হচ্ছে গুণ দিয়ে জাস্ট উল্টায় দিয়েছি। আর কোনো পরিবর্তন এখানে করছি করি নাই। এখানে যা আছে তাই শুধু গুণ দিয়ে উপরে নিচে উল্টায় দিয়েছি। ক্লিয়ার? আচ্ছা এবার কাটাকাটি করো। দেখো x y কাটছি, x y কাটছি, তারপরে এই y দিয়ে এই y স্কয়ারকে কাটলে একটা y থাকে, এই 2 কেটে দিয়েছি। বুঝতে পারছো? এই জায়গার কাজ শেষ। এখন দেখো এইখানে এই 2 দিয়ে এই 4 কে কেটে নিচে 2 লিখছি। ঠিক আছে না? বলো তাহলে x y কাটছি, x y কাটছি। ক্লিয়ার? কেটে দেওয়ার পর এখন দেখো এখানে কি আছে, উপরে আছে শুধু x আর নিচে আছে শুধু y। আর এই ডান পাশে কি আছে দেখো, x² y² আর নিচে কি আছে 2xy। আমি বলেছিলাম ভগ্নাংশ থাকলে ভিতরে প্লাস মাইনাস থাকলে লসাগু করবা। আবার লসাগু, তাহলে লসাগু y থেকে একটা y নিলাম আর 2x এখানে নেই, তাহলে 2x টা নিয়ে দিলাম। তাহলে 2xy টা হচ্ছে এদের লসাগু। তো এখান থেকে যদি x আর x এই যে y আর y চলে যায়, আমরা বলছিলাম ভাগ করা। কমন নাও মানে কি, মানে লসাগু করা মানে ভাগ করা। তাহলে y চলে গেল, থাকলো কি 2x আর উপরে কি আছে x। তাহলে 2x আর x গুণ করে দিলে কি হয় 2x²। আচ্ছা এই 2xy ভাগ করে দিলে কি ভ্যানিশ, কিছু নেই, আছে নেই, কাটাকাটি গেল, 1 আছে। তো 1 তো যা তাই তো। তাহলে এই উপরে যা আছে তাই আমি এখানে লিখে দিলাম। বুঝতে পারছো? তাহলে x² y² লিখে দিলাম। তাহলে দেখো 2x² x², তাহলে কয়টা x² হলো? কয়টা হলো? 3টা x² হলো আর একটা y²। আর নিচে আছে কি 2xy। তাহলে এটাই आंसर। বুঝছো কিনা? অঙ্কটা ক্লিয়ার সবাই?